বাংলাদেশের আকাশযাত্রায় এক নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অত্যাধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনান্দনিকতা সব মিলিয়ে এটি যেন হতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বিমানবন্দর টার্মিনাল। দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হওয়ার স্বপ্ন বহু বছর ধরেই লালন করছে বাংলাদেশ, কিন্তু সীমিত অবকাঠামো, ভিড় এবং যাত্রী সেবার সংকট সেই স্বপ্নকে বারবার ভেঙে দিয়েছে। এবার সেই স্বপ্ন সত্যি হবার আশা জাগাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল। ঢাকার এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে ৩০,০০০-এর বেশি যাত্রী যাতায়াত করেন, কিন্তু সীমিত টার্মিনাল আর দুর্বল সেবার কারণে এই বিশাল চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই জায়গাতেই দেশের এভিয়েশন খাতকে বদলে দেবে বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল। ২,৩০,০০০ বর্গমিটারের এই আধুনিক টার্মিনাল একাই বছরে কোটি কোটি যাত্রী সেবা দিতে সক্ষম হবে। ২৬টি বোর্ডিং ব্রিজ, ই গেট, স্বয়ংক্রিয় ইমিগ্রেশন, কার্গো টার্মিনাল, আধুনিক লাগেজ সিস্টেম সব মিলিয়ে যাত্রীদের জন্য এটি হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা। তবে এবার টার্মিনালটির আধুনিক গ্রাউন্ড হ্যান্ডেলিং সুবিধা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এতদিন লাগেজ ডেলিভারিতে ঘণ্টার পর ঘণ্টা দেরি, ব্যাগ হারানো, এমনকি দুর্নীতির অভিযোগ উঠে আসলেও নানা বিতর্ক, দ্বন্দ্ব আর সমালোচনার পর অবশেষে ২ বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। রাষ্ট্রীয় এই সংস্থার জন্য এটি একদিকে যেমন সুযোগ, অন্যদিকে কঠিন পরীক্ষা, কারণ এতদিন লাগেজ বিলম্ব আর দুর্বল সেবার কারণে যাত্রীদের অভিযোগের তীর ছিল সরাসরি তাদের দিকেই। তবে এবার পরিস্থিতি বেশ ভিন্ন। আধুনিক যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় লাগেজ বেল্ট, হাই লোডার, পুশব্যাক ট্র্যাক্টর সহ সবকিছুই ইতোমধ্যে তারা সংগ্রহ করেছে এবং দাবি করছে এবার আর যাত্রীদের কোনো কষ্ট হবে না। যদিও দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে বেশ সংশয় রয়েছে, তবে অনেকের মতে চলতি বছরের ডিসেম্বরে এটি চালু হতে পারে। আবার অনেকের মতে ২০২৬ সালের জুন জুলাইয়ে চালু হতে পারে এই স্বপ্নের টার্মিনালটি। বিশ্লেষকদের মতে তৃতীয় টার্মিনাল সফলভাবে চালু হলে শুধু বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে না, বরং এটি আঞ্চলিক এভিয়েশন হাব হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে। তবে ব্যর্থ হলে সমালোচনা আরও তীব্র হবে এবং ক্ষতিগ্রস্ত হবে দেশের এভিয়েশন ইমেজ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।